হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শনিবার আর ছেলের তো ছুটি, মেয়ের তো ছুটি আছেই, তো তার জন্য আজকে টিফিনটা একটু দেরি করে করছি। এখন বাজে 8:30। তো তার জন্য আর রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ প্রতিদিনই রান্নাঘর থেকে আমার ভিডিও শেয়ার করি। তো আজকে সকাল সকাল উঠে দেখো আমার স্নান টান হয়ে গেছে, বসে আছি। আর এরপরে টিফিন করতে যাব, মেয়ে দোকানে গেছে। হ্যাঁ মেয়ে দোকানে গেছে। টিফিন করতে যাব হচ্ছে পাস্তা করবো। ওইসব আনতে গেছে। হ্যাঁ, রুটি তরকারি করবো না, পাস্তা করবো। তো চলো তারপরে রান্নাঘরে যাব। তো রান্নাঘরে চলে এসেছি, এখন হচ্ছে পাস্তাটা ফুটছে আর ডিম ভেজে রেখে দিয়েছি। আর একটু ম্যাগি মশলা দেবো। পাস্তাতে কারা কারা ম্যাগি মশলা দাও জানাবে। আমি তো কোনোদিন দিতাম না, কিন্তু এখন করে দিচ্ছি। টেস্ট হয় প্রচন্ড অম্বল হয়। আমি ওই জন্য খাই না, খাবে না। হ্যাঁ, তো চলো ঝটপট টিফিনটা করে নিই। এখন তো বেজে গেছে অনেক, 15টা বাজে। তো এখন রান্না করছি, এখন কটা বাজে? 12টা। 12:25। জিজ্ঞেস করো। হ্যাঁ 12:25। আচ্ছা 12:25 এখন। তো খিচুড়ি এই যে হয়ে গেছে। আচ্ছা খাওয়ার সময় খিচুড়িটা দেখাচ্ছি। আর এই যে আলু ভাজছি, আর হবে পাপড় ভাজা। পাপড়টা তুমি ভাজবে? হ্যাঁ আমি ভাজবো। হ্যাঁ পাপড়টা তুমি ভাজবে, এক্ষুনি ভেজে নিচ্ছি। হ্যাঁ। আর ঘি আছে, আমি তো খিচুড়ি ঘি দিয়ে। আচ্ছা কে কে খিচুড়ি ঘি দিয়ে ভালোবাসো বলো তো? আমি তো ভালোবাসি, আমরা ছোটো থেকে তাই খাই। এরা আবার বলে যে খিচুড়ি ঘি দিয়ে খায়। খিচুড়ি মাখন দিয়ে খাবে এবার থেকে, চিজ দেবে না, খিচুড়ি ঘি দিয়ে খাই আমি জানি। তো ঘি দিয়ে খাই, আমি খাবো। পান্তা ভাতে ঘি খেয়েছো কোনোদিন? এটা বেশি হচ্ছে, তো ঘি দিয়ে খাবো। আর আলুর দম বলেছিল মেয়ে, আলুর দম করবো না, করিনি। না ও তুমি ভালো লাগে না। খিচুড়ি করবো, সেই যদি একটু শর্টকাটে রান্না করবো, তার সেই যদি আবার ঝামেলা করতে হয়। আর রাত্রে কি হবে দেখা যাক। আমি খিচুড়ি অনেক থাকবে, আমি আন্দাজ বুঝতে পারি না, এক হাঁড়ি খিচুড়ি হবে। 600 চাল ডাল। হ্যাঁ তাহলে 400 বলে মনে হয় হয়ে যেত। ভুলে যাও তো। 400 কি থাকবে? ঠিক আছে 400ই করো। খেয়ে নেবে, তোমাকে রাত্রে খিচুড়ি খাওয়াবো। খাবো কি আছে, একবেলা খেয়েই তো বলো কেমন হচ্ছে। তো চলো রান্না হয়ে এই এটা ভাজলেই হয়ে যাবে, আর পাপড়টা ভেজে নেবে। আর মিষ্টি এখন চান করে নিই, পুজো দিতে হবে। খেতে বসে গেছি, দেখো খিচুড়ির চেহারাটা দেখো। আর এই যে আমি নিয়ে নিয়েছি ঘি। হ্যাঁ অনেকক্ষণ বেড়ে রেখেছি যাতে আমি খেতে পারি। খিচুড়ি আলু ভাজা বলছি দাঁড়া, এই যে খিচুড়ি আলু ভাজা আর ডিম ভাজা। ডিম ভাজা সবার না, তোমার। তুমি তো আলু আমি খাবে না। যেহেতু আলু ভাজা খাবো না, আমি বললাম ভাজতে হবে না, আমাকে বেড়ে দিয়ে যায়। এই যে হ্যাঁ খাবে কি খিচুড়িটা ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। বাবু কেরম হয়েছে খিচুড়ি? ভালো হয়েছে না? আমি তো টেস্ট করে দেখলাম। তুই বুঝবি না মা খেতে? পুজো দেওয়া হয়ে গেছে? আচ্ছা নুনটা লাগবে হয়তো। হ্যাঁ নুন দিয়ে খাওয়াই সে। না আমি তো বললাম তুমি নিতে হবে না। তো চলো অনেকদিন পর খিচুড়ি হচ্ছে। হ্যাঁ অনেকদিন পরে হয়েছে। হ্যাঁ বৃষ্টি তো হচ্ছে না, আর ভ্যাস মানে কি বলবো, না রোদ তো ওঠেনি। বাবা যা বলছে তাই হয়েছে, যে খেতে হবে ব্যাস মিষ্টি। চলো খাওয়া দাওয়া করি, এখন তো বাজে 1:10। তো চলো সকাল থেকে তো যা যা করলাম সেটা শেয়ার করলাম। আর এখন হচ্ছে রাত্রিবেলায় লুচি আর আলুর দম। কেন খিচুড়ি আছে, খিচুড়ি সবাই খাবে না, খিচুড়ি খাবে হচ্ছে ছেলে খাবে। আমি তোমায় বললাম খিচুড়ির সাথে আলুর দম করতে, রাত্রিবেলা করলে রাত্রিবেলা তোর বাবা বললো খিচুড়ি, তা আমি খিচুড়ির সাথে খেতাম। খাবি রাত্রে খিচুড়ি খাবি? না আমি লুচি খাবো। হ্যাঁ লুচি ছেড়ে খাবি। হ্যাঁ লুচি খাবো। তো চলো রাত্রিবেলা হচ্ছে লুচি আর আলুর দম। এই যে গরম গরম আলুর দম, এই যে গরম গরম আলুর দম খেয়ে দেখো। রান্না হলো 9টা না, প্রচন্ড গরম, কারণ সবে নামালাম আমি। আচ্ছা তো চলো এই লুচি আর আলুর দমই খাবো রাত্রিবেলায়। তো ভিডিওটা আজকে সারাদিনে যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলেও আর না লাগলেও। তো চলো টাটা।